হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিং এর একটি পার্টিসিপেটিং ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। ওকে, তো এই ইউনিভার্সিটি সম্পর্কে জানার জন্যও অ্যাজ ইউজুয়াল আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এই যে পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস বলে যে লিঙ্কটি আছে সেই লিঙ্ককে ভিজিট করেই দেখবো, কারণ এটাই সবচেয়ে লেজিড ওয়ে। তোমরা এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা অলরেডি জানো এই বিষয়টা। ওকে, তো দেখতেই পাচ্ছ সামনে আমি প্রাইভেট ইউনিভার্সিটির যে লিস্ট সেটা খুলে রেখেছি। তো এখানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি দেওয়া আছে। তো এই যে তিনটে ভিউ লিঙ্ক দেখতে পাচ্ছ, যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলে দিই। প্রথম যে ভিউ লিঙ্কটা এটা হচ্ছে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। পরের যে ভিউ লিঙ্কটা এটা হচ্ছে এই ইউনিভার্সিটির নিজেদের সম্পর্কে যে তথ্যগুলো এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে সেই তথ্যের লিঙ্ক, একটা জিফট, এটা আমরা আগে দেখবো। এবং দেখতেই পাচ্ছ খুব লেটেস্ট, আপডেটেড অন 30/6/2026, একদম লেটেস্ট আপডেটেড তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং লাস্টের যে ভিউ লিঙ্ক এটা হচ্ছে এই ইউনিভার্সিটির অডিও ভিজুয়াল লিঙ্ক, এটা আমরা একদম শেষে দেখবো। তো প্রথমেই এই মিডিলের ভিউ লিঙ্কে ক্লিক করে আমরা চলে গেলাম এই ইউনিভার্সিটির অ্যাট এ গ্ল্যান্স যে প্রোফাইল লিঙ্কটি, সেখানে ফুল অ্যাড্রেস এখানে পেয়ে যাবে, ল্যান্ডমার্ক পেয়ে যাবে, জিপিএস লোকেশন এখানে দেওয়া আছে। এই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে ইউআরএল সেটা এখানে দেওয়া আছে, এবং অ্যাডমিশন ইন চার্জের যে নাম্বার তার ডিটেলস সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তারপরেই আমরা যেটা দেখব, যেটা দেখার জন্য আমরা এখানে এসেছি, তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে যে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই ইউনিভার্সিটি অফার করে। তো দেখতেই পাচ্ছ বিটেক সিএসির একটি স্পেশালাইজেশন এআই অ্যান্ড এমএল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এই কলেজ অফার করছে। এবং এই পার্টিকুলার বিটেক ব্রাঞ্চে টোটাল 660খানা অ্যাপ্রুভড ইনটেক রয়েছে। তার মানে সোজা কথায় 660খানা সিট রয়েছে। এবং এই বিটেক ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড 86 ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। তারপরেই দেখো বিটেক সিএসির আরেকটি স্পেশালাইজেশন এআই অ্যান্ড রোবোটিক, খুবই একটি ফিউচারিস্টিক বিটেক ব্রাঞ্চ আমি বলবো। তো এখানেও দেখতে পাচ্ছি 60 অ্যাপ্রুভড ইনটেক রয়েছে, এবং এই ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার 8 জন রয়েছেন। তারপরেই দেখো বিটেক সিএসির আরেকটি স্পেশালাইজেশন ডেটা সায়েন্স অ্যান্ড এআই বা ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ব্রাঞ্চও এই কলেজ অফার করছে। এবং এই ব্রাঞ্চে টোটাল 120টা ইনটেক রয়েছে, 16 জন ফ্যাকাল্টি মেম্বার ডেডিকেটেড রয়েছেন। ওকে, তারপরে এই বিটেক সিএসির আরেকটি স্পেশালাইজেশন সাইবার সিকিউরিটি, ভীষণভাবে জব ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক একটি বিটেক ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চে টোটাল ইনটেক রয়েছে 120টা, এবং নাম্বার অফ ফুল টাইম ফ্যাকাল্টি 16 জন রয়েছে। তারপরেই দেখো ব্যাচেলর অফ টেকনোলজি ইন সিএসি, মানে সোজা কথায় যেটা জেনারেল সিএসি বা বিটেক ইন সিএসি, সেই ব্রাঞ্চও কিন্তু এই কলেজ অফার করে, এবং টোটাল ফিস 420টা। তারপরেই দেখো এই পার্টিকুলার ব্রাঞ্চে পড়ানোর জন্য 54 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। তারপরেই দেখতে পাচ্ছি বিটেকের আরেকটি ফিউচারিস্টিক এবং দারুণ ডাইনামিক আমি বলবো বিটেক ব্রাঞ্চ বায়োটেকনোলজি, এই কোর্সও কিন্তু এই কলেজ অফার করে, এবং টোটাল 180টা ইনটেক রয়েছে, এবং 24 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন এই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য। তারপরে দেখো বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ওভারভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি আর ডিটেলে এটা পড়ছি না, কিন্তু তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখে নিও। আমি বলবো অবশ্যই যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে এই ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তারপরেই যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে এক্স্যাক্ট যে ফিস, সেই ফিস রিলেটেড ইনফরমেশন আমরা এই নিচেই পেয়ে যাব। দেখো দেখতেই পাচ্ছ এখানে, এবং এখানে এই যে ফি স্ট্রাকচারটা এটা কিন্তু এই কটা কোর্সের জন্য, মানে সোজা কথায় বিটেক সিএসির এআই এমএল এর জন্য, বিটেক সিএসির ডেটা সায়েন্স অ্যান্ড এআই এর জন্য, বিটেক সিএসির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স এর জন্য, বিটেক সিএসির জেনারেল যে কোর্স সেটার জন্য, এবং বিটেক সিএসির যে সাইবার সিকিউরিটি স্পেশালাইজেশন আছে তার জন্য যে ফি স্ট্রাকচার। তারপরেই দেখো বিটেক ইন বায়োটেকনোলজির যে ফিস ব্রেকডাউন সেটাও নিচে দেওয়া আছে। তারপরেই দেখো তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং হতে পারে এই বিষয়টা, যে 2023-24 এবং 25-এর যে প্লেসমেন্ট রেকর্ড তার একটা ওভারভিউ এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। 2023-এ 52.34%, 2024-এ 53%, এবং 2025-এ 41.63% স্টুডেন্ট থ্রু ক্যাম্পাস ইন্টারভিউ প্লেসড হয়েছে। তো এইখানে যে প্লেসমেন্ট পার্সেন্টেজ অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি তোমাদের এর আগেও বলেছি যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে যে বিষয়গুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হতে পারে, তার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট থিং হচ্ছে এই প্লেসমেন্টের রেকর্ড, কারণ এইটা সবচেয়ে বেশি ম্যানিপুলেটিভ হয়।
সবচেয়ে বেশি ম্যানিপুলেটেড ডেটা কিন্তু এই প্লেসমেন্ট রেকর্ডেই থাকে। যে কারণে আমি তোমাদের বলি যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে সেই কলেজের ফ্যাকাল্টি স্ট্রেংথ দেখে নাও, সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার দেখে নাও, ল্যাব বা ওয়ার্কশপ এই রিলেটেড ইনফরমেশন নিতে পারো, এবং প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয় কিনা, কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে কিনা, প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা অ্যাডলিফট হয় কিনা, এইগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েই কিন্তু তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবং অবশ্যই যে ফিজের অ্যাফোর্ডেবিলিটি সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো প্লেসমেন্ট রেকর্ড দেখে ডিসিশন নেওয়াটা একদমই বোকামো। তো যাই হোক, তাও তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই ব্যাপারটা দেখে নিতে পারো। ইভেন ম্যাক্সিমাম সিটিসিস 2023, 24, 25-এ কত করেছিল সেটাও দেওয়া আছে, অ্যাভারেজ সিটিসিস কত করেছিল সেটাও এখানে দেওয়া আছে, এবং যেগুলোকে আমার বেশ রিয়েলিস্টিকই মনে হচ্ছে অন্যান্য বেশ কিছু কলেজের তুলনায়। যাই হোক, তারপরেই আমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করব প্রথম ভিউ লিঙ্কে ক্লিক করে, এবং ওয়েবসাইটে আসার পরই যেটা দেখে নেব সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের তথ্য কিছু দেওয়া আছে কিনা। আগের যে ডেটা সেখান থেকে তো ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যা জানলাম, কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের নাম, তাদের ডেজিগনেশন, তাদের কোয়ালিফিকেশন, এই সমস্ত বেসিক ডিটেলস অ্যাটলিস্ট যদি পেয়ে যাই তাহলে আরো শিওর হয়ে যাব যে হ্যাঁ, এই কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। তো আমরা একাডেমিক্সে যাব, একাডেমিক্সে গিয়ে এখানে দেখতেই পাচ্ছ স্কুলস, তার আন্ডারে ইঞ্জিনিয়ারিং রয়েছে, আমরা অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং এই যাব। নিচের দিকে একটু স্ক্রল করলাম এবং স্ক্রল করে এখানেও দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট দেওয়া আছে, এখানে ডিপার্টমেন্ট আছে। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে আমরা প্রবেশ করবো এবং দেখার চেষ্টা করবো যে এখানে ফ্যাকাল্টি ডিটেলস আছে। ইয়েস, লেফটে দেখতেই পাচ্ছ ফ্যাকাল্টি মেম্বার্স বলে একটি ট্যাব আছে, এবং এখানে ক্লিক করার পরেই এই ডিপার্টমেন্টের যারা ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স বা যারা ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স তাদের ডিটেল কিন্তু দেওয়া আছে। তো এই যে ডিটেলটা না, এগুলো দেখলে এটুকু শিওর হওয়া যায় যে এই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স এই ডিপার্টমেন্টে রয়েছে। আমরা একটু অন্য কোনো ডিপার্টমেন্টে ভিজিট করব এবং দেখার চেষ্টা করব যে সেই ডিপার্টমেন্টেও ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন কিনা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে প্রবেশ করছি এবং এই ডিপার্টমেন্টে ভিজিট করে দেখার চেষ্টা করব যে এইখানে এই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস আছে কিনা। ইয়েস, ফ্যাকাল্টি মেম্বার বলে একটি ট্যাব আছে, এবং এখানে ক্লিক করার পরেই সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার তাদেরও কিন্তু ডিটেলস দেওয়া আছে। ওকে, তো এটা কিন্তু খুব গুড সাইন আমি বলবো। খুব কম কলেজেই আমি দেখেছি এইভাবে ডিটেলে সেই কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারদের নাম, তাদের ছবি এইগুলো দেওয়া থাকে, বা তাদের কোয়ালিফিকেশন রিলেটেড ইনফরমেশন দেওয়া থাকে। ইভেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এই টাইপের বেশ কিছু কলেজে আমি দেখেছি যে কলেজগুলিতে শুধু যে ফ্যাকাল্টি মেম্বারদের নাম, ডেজিগনেশন, কোয়ালিফিকেশন এগুলোই রয়েছে তা নয়, তার সাথে তার শর্ট বায়োডেটা সেইগুলো দেওয়া থাকে। তো এইগুলো থাকলে না সেই কলেজের যে সিরিয়াসনেস বা সেই কলেজ যে একদম নর্মস ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার রেখেছেন, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, এই বিষয়ে অনেক শিওর হওয়া যায়। কারণ এমনও বেশ কিছু কলেজ বা ইউনিভার্সিটিজ আছে যেখানে আমি দেখেছি ওপেনলি ওয়েবসাইটে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের নাম বা ছবি এগুলো থাকেই না, বা ফ্যাকাল্টি মেম্বার রিলেটেড কোনো ইনফরমেশনই থাকে না, শুধু ডিপার্টমেন্ট ওয়াইজ এইচওডিদের ডিটেলস থাকে। তো যেটা ভীষণ ফিজি আমার মনে হয়, কারণ ওপেনলি ওয়েবসাইটে ফ্যাকাল্টি ডিটেলস দিয়ে দেওয়াটাই আমার মনে হয় অনেক ক্লিয়ার হয়ে যায় ভিউটা স্টুডেন্টদের কাছে যে সেই কলেজ কতটা সিরিয়াস স্টুডেন্টদের বিষয়, স্টুডেন্টদের পড়াশোনার বিষয়। যাই হোক, তারপরেই আমরা যেটা দেখে নেবো যে এই কলেজের কোনো অডিও ভিজুয়াল আমরা পাই কিনা। এই কলেজের ওয়েবসাইটের একদম হোম পেজেই একটি ভিডিও কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে, এবং যে ভিডিওটা দেখলেও কিন্তু এই ইউনিভার্সিটির যে ক্যাম্পাস বা সেই ইউনিভার্সিটির অন্যান্য যে ক্লাসরুমস বা ল্যাবরেটরি বা লাইব্রেরি বা বিভিন্ন ইভেন্টস রিলেটেড একটা আইডিয়া পাওয়া যায়। সেই রিলেটেড ভিডিওই কিন্তু এখানে অটোমেটিক্যালি প্লে হচ্ছে। খুব থরলি কিন্তু এই ইউনিভার্সিটির বিভিন্ন যে ইভেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল যে তথ্য সেইগুলো কিন্তু এই ভিডিও থেকেই অনেকটাই পাওয়া যাচ্ছে। ওকে, তো যাই হোক, এইভাবেই কিন্তু তোমরা অন্যান্য যত প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে বা প্রাইভেট কলেজেস আছে বা গভর্নমেন্ট যে কলেজ বা ইউনিভার্সিটিস গুলো আছে সেইগুলো সম্পর্কেও সমস্ত ডিটেলস বা তথ্য এই একটি পেজ থেকেই পেয়ে যাবে। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পার্টিসিপেটিং ইনস্টিটিউশন যে লিঙ্কটি, তার মাধ্যম দিয়েই কিন্তু অন্যান্য সমস্ত পার্টিসিপেটিং যে ইনস্টিটিউশন সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। তো যাই হোক, যদি এই পার্টিকুলার ইউনিভার্সিটি সম্পর্কে বা অন্য কোনো ইনস্টিটিউশন সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ রিলেটেড কোনো ইনফরমেশন চাও বা কোনো কাউন্সিলিং রিলেটেড হেল্পের প্রয়োজন হয়, তাহলে নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস শো করছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের হেল্প করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিন। টাটা।